মা না মা থাকতে পারে না, আর ছেলে শরীর খারাপ হলে যখন মনে হয় না আমি একা, ওর জন্য আজকেও চিনি দেয়নি চায়ে। এ মা, তাই নাকি? তাতে বিনা চিনি চা খাওয়ার প্র্যাকটিস করে না, খুব ভালো। চিনি কনজিউম করা উচিত নয়, জানিস? তো গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আমিও খুব ভালো আছি। সকাল সকাল আজকে শনিবার, বুড়োর স্কুল যাওয়ার প্রিপারেশন। এই যে আজকে ওদের হাউস ড্রেস থাকে, তো এই ড্রেসটা বাবু ছোট হয়ে গেছে, হ্যাঁ না? তো এটাকে চেঞ্জ করতে হবে। এটা মানে চতুর্দিকে ফোল্ড করার ফলে এরকমটা হয়েছে, আর এটা এই যে বাড়লে এটা ঠিক হয়ে যেত। যাই হোক, ড্রেসটা চেঞ্জ করে নেবো। আর এবার আমরা মা ছেলে বেরোবো। আজকে কিন্তু হাঁটি হাঁটি পাবো, আজকে নো স্কুটি, কার তো এখন নেই, গ্যারাজে আছে। এই যে বাবু টিফিন, এখানে আছে রুটি আলু চচ্চড়ি, আর মিষ্টিটা মিস হয়ে গেছে, জুড়ো ঠিক আছে। বলতে চিনি কনজিউম করে ঠিক নেই তো চিনি দিয়ে তো মিষ্টি রাইট, হাই ফাই। মিষ্টি খেও না তুমি। চলো, ঘড়িতে এখন 7টা বাজেনি, ওদের 7:30 থেকে স্কুল বসে, আর আমাদের পৌঁছতে হবে। আমি হেঁটে হেঁটে চলে যাবো। চবটা বাই বাই। হ্যাঁ, মর্নিং। সাতটা 15 মতো বাজে। জুডোকে স্কুলে ছেড়ে দিয়েছি 7:10 মধ্যে। যাক, বিগ রিলিফ। ওকে যতক্ষণ অব্দি স্কুলে ছাড়ছি ততক্ষণ অব্দি একটু টেনশন কাজ করে যে টাইমে স্কুল পৌঁছাতে পারবো তো। কারণ আমি জানি না যে গেটের বাইরে দাঁড়িয়ে থাকুক, তারপরে প্রেয়ার হোক, তারপরে যাক। এই জিনিসটা আমার 2-1বার হয়েছে। আমাদের বাসে করে যেতাম স্কুল, তো বাস হয়তো কোনো কারণে খারাপ হয়ে গেলে ডিলে হয়ে যেত একটু স্কুল পৌঁছতে। বাই দ্য ওয়ে, আমি পার্ক চলে এসেছি। দারুণ একটা পরিবেশ, মানে আমার যথারীতি এখানে আসতে না খুব ভালো লাগে। পাখিদের ডাক আর এই শান্ত একটা পরিবেশ, যেন চারিদিকে ঠান্ডা হাওয়া দেয়, বসার সুন্দর সুন্দর জায়গা। কি সুন্দর ফুল দেখো, এই যে এই ফুলগুলো এখানটা প্রচুর হয়েছে, বুঝতে পারছো কতটা ফুল, জাস্ট অসাধারণ। এই বর্ষার কারণে আমি রেগুলার আসতে পারছি না, তার জন্য বাড়িতে মনটা কেমন কেমন লাগছে, মানে বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না তো ঠিকঠাক করে। আর এইগুলোকে মনে হয় রঙ্গন বলে না, এই যে পিঙ্ক কালারের, ওদিকে একটা লাল রঙ্গন গাছ আছে, দারুণ। যখন পুরো ভর্তি হয়ে ফুল ফোটে না, দারুণ লাগে গাছটা দেখতে। পুরো ফুল ফলে ভর্তি বাগান, একটা পার্ক, অনেক বড় একটা জায়গা। আর অনেকে হাঁটে এখানে সকাল বিকেল। আমিও চেষ্টা করি দুবেলায় আসার, কিন্তু এখন হচ্ছে না। ভাবছি জিম জয়েন করব। আজকে দেখা যাক, রোদটা যদি ঠিকঠাক করে দেয়, বৃষ্টি না হয়, তো একবার গিয়ে কথা বলে আসবো জিমে। এইগুলোকে কি বলে জানা থাকলে একটু কমেন্ট করে বলো তো। দেখতে বেশ ভালো লাগে, প্রজাপতি উড়ে উড়ে বসছে, আর নাম জানি না কি বলে। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু বলো। পুকুরটার কি অবস্থা দেখো, থ্যাংক ইউ। হাঁটু শরবত আমার ব্রেকফাস্ট। সকালবেলা নিজের ব্লগ দেখছি টিভিতে, জাস্ট
জাস্ট স্নান করতে যাব আর হঠাৎই স্কুল থেকে ফোন এলো, ক্লাস টিচার ফোন করেছে। আমি তো প্রথমে মানে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কি হলো, ছেলের শরীর খারাপ খুব, জুডোর হঠাৎ করেই জ্বর চলে এসছে। তো ম্যাম ফোন করে বলছে নিয়ে যান, কান্নাকাটি করছে। সকালবেলা শরীর ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কি জানি যাই, দেখি ইমার্জেন্সি ডাকলো। শিখলু না, ভালোই টেম্পারেচার শরীরে রয়েছে। হঠাৎ করে কোন পিরিয়ড থেকে? চোখ মুখগুলো দেখি ছলছল করছে আর গালটাও লাল হয়ে গিয়েছে। সকাল থেকে ঠিক ছিল। আর বলো না, সময়টা না খুব খারাপ যাচ্ছে জানো, মানে কোন বছর থেকে যে সময় খারাপ যাচ্ছে, মানে কখন যে ভালো সময় দেখেছি তা না ঠিক। যাই হোক, ছেলেটাকে বাড়ি নিয়ে যাই, তারপর কথা বলছি। জব্দ করে দিলে আমরা একটু সিনেমা দেখতে যেতে পাবো না? ও খুব কাশি গো, একটু ওষুধে অকাই করতে নেই, একটু ওষুধ খাওয়ার জন্য। এটা তো ফেভারিট। কেন তুমি শুয়ে আমি তোমায় খাইয়ে দিচ্ছি। হ্যাঁ ভালো। আজ রাতে আমি তোমার জন্য রোল বানিয়ে দেবো, এগ রোল কিংবা পনির রোল, ঠিক আছে? না মেডিসিনটা ভালো, শরবত একদম ওআরএস ওয়াটার মানেই শরবত। খাও আগে, ও মেডিসিনটা মুখে নাও, ওষুধটা। হ্যাঁ এই তো সবাই দেখছে, বাহ। পুজো দেওয়া হলো, এদিকে জুডো কাশছে, ওষুধটা দিলাম কিন্তু ওষুধটা খেতে পারলো না। এবার সবাই দেখবে জুডো কত ব্রেভ বয়। হ্যাঁ হ্যাঁ, রনিত কিন্তু ব্রেভ বয়। জুডো এক্ষুনি ওষুধটা খেয়ে নেবে। ফার্স্টে দাঁড়াও, এটা কেমন করে খাবে দেখো, ওইদিকে তাকাও, আমার দিকে। এই যে জল, হ্যাঁ ওটা মুখে দাও, ওষুধটা মুখে রাখো, একটু ভেতর দিকে রাখো, আর জল দিয়ে কক্কা করে নাও। ফার্স্টে মেডিসিন দামাক করে গিলে দেয় একদম। শাবাশ, হয়েছে, বাহ। ক্ল্যাপিং বাহ। এই বুকটা এনেছো, ওটা পড়ে দিচ্ছি, তুমি শুও। এটা আচ্ছা পড়ে দিচ্ছি, চোখ বন্ধ। Deep in the jungle, there lived an old fox. He always interfered in others' work. One day, he thought of digging a tunnel under his den. He continued digging for long and soon reached a cave. The fox was very smart. He said he had come to take the dragon out for dinner. কি হচ্ছে বেটা? একটাই প্রবলেম, মাথা ব্যথা আছে। আমি ভিক্স দিয়ে আমি তোমার মাথাটা ভালো করে টিপে দিচ্ছি, আর লাইটটা যতক্ষণ না অফ করবো ততক্ষণ অবধি তুমি কিন্তু ঘুম করবে না, আমি জানি। তাই লাইট অফ। ভিক্সের ডাব্বাটা কোথায়? মাসাজ করে দিচ্ছি। এই যে ঘরের পাতার টক দই আর তার সাথে খেজুর। লাঞ্চের পর আমার দই খুব খেতে ইচ্ছে করে, তো মা বাড়িতে দই পেতে দেয় আমার জন্য, সেই দইটা নিয়ে বসছি। বাট খুব ঠান্ডা আছে, তো
সেটা এখন থাক, ঠান্ডাটা একটু ছাড়ুক, তারপর খাবো। খাওয়ার পর একটু রেস্ট, দেন দেখা হচ্ছে বিকেলে। আর জুডো দিয়েছে, আমাকে ওকে ডিস্টার্ব করবো না, আস্তে আস্তে কথা বলছে, তাই জন্য আমি ফিক্স দিয়ে দিয়েছি। ওর মাথা ব্যথা করছিলো, আই থিঙ্ক মাথা ব্যথাটা ঠিক হয়েছে বলেও ঘুমাতে পেরেছে। দেখি বাড়িতে বিকেলে ওর জন্য কিছু বানিয়ে দেবো, কিছু খাইনি তো, সেই টিফিনটা ওকে খাইয়ে দিলাম, ওষুধ খেলো। বাট টক দইয়ের সাথে খেজুর স্লাইস করে কেটে খেয়ে দেখবো, এটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। কে অবশ্যই আমাকে জানাবে কেমন খেলে। পাস্তা হচ্ছে জুড়ের জন্য নাকি, আর জুড়ের নামে আমরাও খাবো একটু একটু করে। জামাইয়ের নামে কাটলো হাঁস, ঘর বসে খেলো মা। আমরা জামাইয়ের নামে হাঁস কেটেছি, হাঁসের মাছ খাবো নাকি। হ্যাঁ তবা তবা। আর আমার চুল এই যে ভিজে গেল ঘামে। আর আমি মাঝে মধ্যে না ব্যাং ডাকার মতন আওয়াজ করে শুয়োর যেমন ডাকে না, এই জিনিসটা তোমরা শুনতে পাবে। তো এটা আমার ওই সর্দির জন্য হয়, আমি বলে দিচ্ছি আগে থেকে। কেন বাবা ভুল বোঝাবুঝি। দাও জামাইকে আগে দাও। খাস, শরীর কেমন আছে তোমার এখন? মাথা ব্যথা চলে গেছে ভিক্স লাগানোর পর? বাহ, আর জ্বরও নেই? কাশি? আচ্ছা ঠিক আছে, আমি কাশির ওষুধ তোমার জন্য এনে দিচ্ছি। ওকে জুডোর জ্বরটা আবার এসছে, তাই আর মানে রিস্ক নিলাম না, বেরিয়ে পড়লাম ওষুধ নিতে। সকালবেলা কি হলো, ডাক্তার কিন্তু দেখায়নি, আমি ওষুধ দোকান থেকে একটা ওষুধ নিয়ে ওকে খাওয়ালাম, কিন্তু জ্বরটা ছেড়ে গিয়েছিলো, ঘুরছিল খেলছিল। বিকেলবেলা সন্ধ্যেবেলা আবার শরীরটা ডাউন হয়ে গেছে, তা আবার চললাম। মা না মা থাকতে পারে না, আর ছেলের শরীর খারাপ হলে যখন মনে হয় না আমি একা, ওর জন্য ওষুধ নেওয়া হয়ে গেছে। ওই জলদি গিয়ে ছেলেটাকে ওষুধ দেবো। বাবা মনটা আমার কেমন কেমন করছে। ছেলের শরীর ঠিক না থাকলে না, মানে শরীর যদিও ঠিক থাকে না, আমি অতটাই করি না, কিন্তু শরীর যখন ওর খারাপ থাকে আমি জানি না কেন কোনো দিকেই মন লাগে না। তো চলো আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না বন্ধুরা, রাত্রি অবধি আমাকে ক্ষমা করে দিও। আর আমার পাশে তোমরা থেকো, আবার ইমোশনাল হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। আর আমি যেন আমার ছেলেকে মানুষ করে দেখাতে পারি। আর আমার বাড়ি করার একটা স্বপ্ন আছে, আমার স্বপ্ন আছে একটা বাড়ি, নিজের নামের একটা বাড়ি। তো সেই স্বপ্নটা যেন আমরা পূরণ করতে পারি। তোমরা প্লিজ পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।